মাছে ভাতে বাঙালি আমরা, মাঝে মাঝে যদি বাসায় বাঙালিয়ানা ভোজ না হয় তবে কি জমে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে, এবং আমার পেজের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং ভিডিও এটা। এবং আমার ফ্রেন্ডেরা আমাকে বলে যে তুই কবে তোর পেজে ইলিশ পোলাওয়ের ভিডিও দিবি, কিন্তু আমি এক্সামের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারছিলাম না। আজকে বাসায় ইলিশ পোলাও হয়েছে এবং এটা আমি রান্না করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। এখানে আমি 10 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুন, তারপরে হচ্ছে জিরা, এগুলো আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়েছি। দিয়ে সেখানে আরও দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি, এরপর লঙ্কা গুঁড়ো দিয়েছি, সয়াবিন তেল অ্যাড করেছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে তারপরে ইলিশগুলো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করতে পারেন, এতে করে আপনাদের হচ্ছে যে মানে ইলিশটা রান্না করতে হবে না অনেক টাইম বেশি ধরে। যাই হোক, আমি এখানে আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে আমি বেরেস্তা করে নেব, কারণ বেরেস্তাটা অবশ্যই দরকার। এখানে অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেরেস্তা করে নেব, কারণ বেরেস্তার জন্য একটা আলাদা ফ্লেভার আসে এবং অনেক মজা হয়। বেরেস্তাগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছিলাম, এটাকে সাইড করে রেখে দেব। এবং ওই তেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মাঝে আরও দিয়েছি তেজপাতা, আরও দিয়েছি ফল, সাদা ফল যেগুলো থাকে সেটা দিয়েছি। দিয়ে তারপরে সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশটা দিয়ে এটাকে ভালো মতো জাল করে নেব, অর্থাৎ কষিয়ে নেব যেটাকে বলে, যেন ইলিশটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এটা সর্বোচ্চ হচ্ছে যে 7 থেকে 8 মিনিট করলেই হয়ে যাবে। তারপরে ইলিশগুলো তুলে রেখে দিব এবং সেই যে মশলাটা আছে এই মশলাটার মধ্যে চাউল দিয়ে দিব। চাউলটা দিয়ে এটাকে হালকা আমি একটু ভেজে দেবো, যেহেতু আলাদা করে আমি চাউল ভেজে নিইনি। আর এই চাউলটা, বিরিয়ানির চাউলটা ধুয়ে অবশ্যই ছাঁকনা দিবেন, যেন এখানে কোনো পরিমাণ পানি না থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। আমি এখানে একটু হালকা তেল দিয়ে নিয়েছিলাম, যেহেতু মশলা আছে লেগে যাচ্ছিল কড়াইয়ে। তারপরে গরম পানি অ্যাড করে দিয়েছি, খুব বেশি দিইনি, কারণ একটু ঝরঝরে টাইপের ইলিশ পোলাও চাচ্ছিলাম আমি। আপনারা যদি একটু নরম করতে চান সেক্ষেত্রে পানি বেশি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। 80% রান্না হয়ে গেলে তখন আমি এটাকে তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেন নিচে না লেগে যায়। তারপরে আবারও ঢাকনা দিয়েছিলাম। এই প্রায় একদম হচ্ছে 90% রান্না হয়ে গেছে। এমন সময় আমি ইলিশগুলো এখানে সাজিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর মতো দিয়ে, তারপরে উপরে গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এর উপর দিয়ে, এবং কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিব যেন ফ্লেভারটা সুন্দর আসে। এই বেরেস্তা এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার, এই ফ্লেভার এবং অ্যারোমাটা মানে পুরো বাসায় মোমো করতেছিল বলতে গেলে। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রান্না করে নিব, 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে আমার ইলিশ পোলাওটা হয়ে গিয়েছে এবং এটা এত মজা ছিল, এত মজা কি বলবো, মাস্ট ট্রাই করবেন আপনারা বাসায়। এটা এত মজা কি আর বলি আপনাদেরকে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো শেয়ার করা আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।